উপকারিতা কি আছে, এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সম্বন্ধে, জাগরণ সম্বন্ধে তিনি দুটি কথা আমাদের সকলের সামনে তুলে ধরবেন। আমি ডাক্তারবাবুকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভ সকাল জানাই। আমি ডাক্তার নয়, আমি নবদ্বীপ ব্লাড ব্যাংকের মেডিকেল কাউন্সিলর। আমাদের ডাক্তার সুপ্রিয় নাম বসে আছে। আমার নাম বাবর আলী শেখ, আমি মুসলিম। সে জায়গায় দাঁড়িয়ে আরেকটা পরিচয় আছে, আমি ডন বস্কোতে পড়তাম। ডন বস্কোতে 11-12 পাশ করেছি। আর তো 6-7 তো ফাদারকে আমরা রিকোয়েস্ট করলাম, কারণ সুন্দর একটা গ্যালারি, একটা প্রেয়ারের জায়গা। তাদেরকে বলছিলাম যে এই সুযোগটাকে যদি আমাদের একটু 5টা মিনিট দেন, আমরা একটু ব্লাড ডোনেশনের বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে একটু অ্যাওয়ারনেস বাড়াতে পারি। কারণ আমরা জানি, আমরা যেখানে চাকরি করি সেটা হচ্ছে নবদ্বীপ, সেখানে কিন্তু মন্দির কেন্দ্রিক রক্তদান শিবির হয়। আজকে এখানে দেখছি চার্চে রক্তদান শিবির। আমরা অতীতেও দেখেছি চার্চে করেছে, মন্দির করেছে, মসজিদ করেছে। মানে আমরা যে জায়গায় সবাইকে একটা ছাতা নিতে আনতে পারি শুধু একটা প্রোগ্রাম দিয়ে, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য রিলেটেড প্রোগ্রাম। এটা এমন একটা প্রোগ্রাম, এখানে আমরা সবাইকে একই জায়গায় আনতে পারি, একই ভালোবাসার বাঁধনে আমরা সবাইকে বাঁধতে পারি। তো এখানে আমাদের কিছু বলার আছে এবং আমার পরে বলবেন আমাদের একটা সুপ্রিয় নাথ, দীর্ঘদিন ধরে নবদ্বীপ হসপিটাল উনি চিকিৎসকতা করেন, চিকিৎসক। তো আমাদের আপনাদের বলার উদ্দেশ্য, রক্ত আমরা কেন দান করবো, কারা রক্ত দিতে পারে আপনারা শুনবেন। এখানে আমরা বলার চেষ্টা করছি, কিন্তু হাততালি পাওয়ার জন্য বলছি না, বা পাবলিসিটি বাড়ানোর জন্য কিন্তু আমি বলতে চাইছি না। কারণ আমরা জানি আমাদের বর্তমান সমাজ কিন্তু একটা ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে। সেই জায়গায় যদি আমরা অ্যাওয়ারনেস না হয়, অ্যাওয়ার না হয়, একটা ভালো পরিবেশ যদি আমরা একটা দিক থেকে বিচার করি, সবচেয়ে ভালো পরিবেশ কিন্তু মঠ মন্দির, চার্চ, মসজিদ, এইসব জায়গাগুলোকে যদি আমরা স্বাস্থ্য ক্ষেত্রে ইনভলভ করতে পারি। আমরা জানি সবাই এডুকেটেড, আমরা এডুকেশনটাকে বুঝি, ভালো স্কুলে পড়লে, ভালো জায়গায় গেলে, ভালো স্কিল থাকলে আমরা ভালো চাকরি পাবো। কিন্তু আমাদের যে ডেটা আমাদের সমাজের, দেখবেন 65% লোক কিন্তু লোয়ার ক্লাস। সেখানে তাদের আর্থিক অবস্থা বলুন, তারা পিছিয়ে পড়া, তারা শিক্ষাগত স্ট্যাটাস বলুন, সামাজিক বলুন, বিভিন্ন দিক থেকে স্বাস্থ্য অ্যাওয়ারনেস তো অনেক নিচে নেমে গেছে। তো রক্তদানের প্রোগ্রাম এসে বলতে ইচ্ছা করছে, রক্ত কারা দিতে পারে শুনবেন একটু ভালো করে। 18 থেকে 60 বছরের যে কোনো ব্যক্তি, ছেলে এবং মেয়ে হতে পারে, তারা রক্তদান করতে পারে। 45+ ওজন থাকলে রক্তদান করতে পারে। রক্তদানের ক্ষেত্রে ওজনটা হচ্ছে 45+। এছাড়াও সার্জিক্যাল কোনো যদি হিস্ট্রি না থাকে, সে রক্ত দিতে পারে। প্রেশার একটা ব্যাপার থাকে, সিস্টোলিক ডায়াস্টোলিক, ওটা খুব একটা মাথা ব্যথা হয় না, পাওয়া যায়। এবং হিমোগ্লোবিন 12.5 থাকলে রক্ত দিতে পারে। এখন এক কথায় সবল সুস্থ মানুষ একটা রক্তদান করতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে রক্তদান করতে পারে না। যেমন হার্টের অসুখ থাকলে, ক্যান্সার হলে, বা আরো যে সমস্ত রোগ আছে, সেখানে প্রেশার খুব হাই থাকলে সেখানে রক্ত দিতে পারে না। 1 বছরের মধ্যে কোনো ভারী অপারেশন হলে, দাঁত তোলা 6 মাস পর, ট্যাটু থাকলে 1 বছরে রক্তদান করা যায় না। মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনিকোলজি প্রবলেম থাকলে, যেমন পিরিয়ড চলাকালে রক্ত দিতে পারে না। ছোট বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং এর টাইমে রক্ত দিতে পারে না। এই বিষয়গুলো কিন্তু আমরা সমস্ত জায়গায় বলি, এটা আমাদের সেমিনারও হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পার্সোনালি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা রক্তদানটাকে করবেন। দেখুন এখানে যারা বসে আছে, আমরা বুঝতে পারছি সবাই এডুকেটেড, সবাই সচেতন, বুদ্ধিজীবী। প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমরা রক্তদানে আপনারা এগিয়ে আসবেন। 18 বয়স হলে রক্ত দেওয়া যায়। একটা মানুষ বছরে, ছেলেরা 4 বার দিতে পারে, মেয়েরা কিন্তু 3 বার দিতে পারে। তো এই সুযোগটা থেকে আপনারা পিছিয়ে, এখন বিশেষ করে আমি সিস্টারদের বলবো, কারণ সমাজের উন্নতি থাকে মায়েদের হাতে, বোনেদের হাতে, দিদিদের হাতে। যে মা শিক্ষিত, যে দিদি মা সেই শিক্ষিত, বুদ্ধিজীবী, সেই পরিবার কিন্তু খুব সুন্দর হয়। তেমনি স্বাস্থ্যের ক্ষেত্রে, রক্ত আন্দোলনের ক্ষেত্রে, যখন মায়েদের, দিদিদের, বোনেদের রক্তদানের মানসিকতা যখনই বাড়বে, তখন কিন্তু রক্তের অভাবে কেউ এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নেবে না। আমরা জানি থ্যালাসেমিয়ার মতো একটা বিরাট পেশেন্ট আছে, যেখানে রক্তের অভাবে প্রতিনিয়ত বিভ্রান্তিতে পড়ছে। একবার থ্যালাসেমিয়া হলে সারা জীবন সেই বাচ্চাকে রক্ত দিতে হয়। কিডনি ফেলিয়ার পেশেন্ট অনেক বেড়ে গেছে, ক্যান্সার পেশেন্ট অনেক বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাথায় রেখে আপনারা রক্তদান করবেন। রক্তদান করলে উপকারিতা আছে, যে আমার রক্তে অন্যের জীবন শুধু সেটাই বাঁচে না, এর চেয়ে অনেক উপকারিতা আছে। যেমন হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়, আমরা জানি, কিন্তু আমরা কানের ভিতরে তুলো গুঁজে রাখি, যার কারণে আমরা ভালো জিনিসটাকে নিতে চাই না। এবং আমাদের যে হার্টের
রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় যখন কেউ রেগুলার রক্ত দিলে, ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক সময় কমে যায় এবং ওজন কন্ট্রোল হয়ে যায়, প্রেশার কন্ট্রোল হয়ে যায় যদি আমরা ওভারঅল বিচার করি। রক্তদান কিন্তু আপনার জীবনে আপনার পরিবারে শুধু আনন্দই নিয়ে আসবে। এছাড়াও বিভিন্ন রকম সেরোলজিক্যাল টেস্ট হয়ে যায়, HIV, হেপাটাইটিস বি, সি, যে সিফিলিস এক ধরনের রোগ আছে, যৌন রোগ, সেগুলো কিন্তু রক্তদানের মাধ্যমে TTI ল্যাবে টেস্ট হয়। যদি কেউ HIV, হেপাটাইটিস বি পজিটিভ হয় তাকে কিন্তু চিকিৎসা করে সুন্দর রুটে তার জীবনকে ফিরিয়ে দেওয়া হয়, জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। আমাদের উদ্দেশ্য তো রক্তদানের সংখ্যা বাড়াতে হবে। যদি এখানে মনে হয় 50টা চিঠিতে লেখা আছে, যদি 60টা হয় সেটা আমাদের জন্য ওয়েলকাম, সেটা আমাদের জন্য ভালো, কারণ আমরা ততগুলো মানুষের জীবন বাঁচাতে সহায়তা করব। তাই আপনাদের উদ্দেশ্য, আপনারা যেখানে সেমিনার করবেন, যেখানে টিচিং দেবেন, যেখানেই যাবেন, আপনারা আপনাদের মূল টাইম থেকে 5টা মিনিট বের করে স্বাস্থ্য বিষয়ে বলবেন। স্বাস্থ্য কিন্তু আমাদের খুব ঝুঁকিতে আছে। আমাদের দেশ কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের দেশের মতো নয়, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো নয় যে সেখানে স্বাস্থ্য লেভেল অনেক স্ট্যান্ডার্ড হবে। দেখবেন আমাদের কাজ করতে গেলে দেখবেন আমাদের দেশে 65% লোক আছে যাদের ইকোনমিক্যালি উইকার সেকশন, এবং আর্থিক দিক থেকে যেমন তেমনি সামাজিক দিক থেকে, স্বাস্থ্য দিক থেকে। এগুলো আপনারা দেখবেন, একদিন আপনারা থ্যালাসেমিয়া ইউনিটে ভিজিট করবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন কত অসহায় মানুষ আছে। আজকে এখানে যে আপনি রক্তদান করবেন, সেই রক্ত একটা মানুষের জীবন বেঁচে যাবে। হয়তো সেই মানুষটা আপনার প্রিয় মানুষ নয়, সেই মানুষটা হয়তো আপনার পরিবারের সদস্য নয়, সেই মানুষটা হয়তো আপনাদের আত্মীয় না, কিন্তু একটা মানুষ তো ভাববে। আমরা সবাই হিউম্যান বিং। সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই যে চার্চ কেন্দ্রিক রক্তদান শিবির, সত্যি কথা বলতে গিয়ে খুব ভালো লাগে। নবদ্বীপে 120টা ক্যাম্পের মধ্যে 50% ক্যাম্প নবদ্বীপে হয়, ম্যাক্সিমাম মন্দির ক্যাম্প রক্তদান হয়। সেই জায়গায় যে আমরা চার্চকে এক জায়গায় আনতে পারছি, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা চাইবো এখানে যত ব্রাঞ্চ আছে এই কথাটা আপনারা বলবেন, সমস্ত জায়গায় রক্তদান শিবির হোক। একবার দেখুন টোটাল প্রোগ্রামের সঙ্গে আপনারা ইনভলভ হন এবং রক্ত দান করে একবার দেখুন ওর ভেতরে যে কত সুবিধা আছে, কত রকম ভালো দিক আছে, কত আনন্দ আছে। বড়দিনের আনন্দ একটা খ্রিস্টান ভাইয়ের কাছে, বোনের কাছে যেমন দুর্গাপুজোর আনন্দ একটা হিন্দু ভাই বোনের কাছে যেমন, একটা ঈদ বকরিদ আসলে একটা মুসলিম ভাই বোনের কাছে যেমন আনন্দের হয়, তেমনি দেখবেন রক্তদানের ক্ষেত্রে কিন্তু রক্তদান করতে সেম ক্যাটাগরি বোথ সাইডের ক্ষেত্রে আনন্দ নিয়ে আসবে, ভালো একটা বার্তা নিয়ে আসবে। যে রক্তটা আমরা কালেকশন করি সেটা 350 ml রক্ত আমরা নিয়ে থাকি, এবং এই 350 অনেকে ভয় পায় সোচ ফোটানো নিয়ে, কিভাবে আমার রক্তটা পূর্ণ হবে, এটা ভয়ের কিছু নেই। 21 থেকে 42 ঘন্টার মধ্যে 55% রক্ত পূর্ণ হয়ে যায়, যেটা আপনি দান করবেন, এবং 21 থেকে 42 দিনের মধ্যে 55% পূর্ণ হয়ে যায়। আমরা জানি 4টে গ্রুপ আছে, এর বাইরেও অনেক গ্রুপ আছে, বম্বে গ্রুপ আছে, তারপর হচ্ছে নেগেটিভ রক্তদাতার একটা লিস্ট রাখবেন চার্চের কাছে। কোনো মানুষ এই স্বাস্থ্যের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ বলে কিছু হয় না। আমরা মানুষ, আমাদের একটা মানুষের জীবন বাঁচবে। আপনারা ভাবুন তো, কোনো একটা খ্রিস্টান বোনের ভাইয়ের দাদার রক্ত যখন একটা মুসলিম লোক বাঁচবে, একটা হিন্দু ভাইয়ের রক্ত যখন একটা খ্রিস্টান ভাই বাঁচবে, এর চেয়ে বড় পাওনা, এর চেয়ে বড় ধর্মের কাজ আর প্রেয়ারের কাজ আর কোথায় হবে? এটা আমার মনে হয় সবচেয়ে শেষ। তাই শেষ করার আগে একটা কথা বলবো, আপনারা আজকে রক্তদান করবেন। আমরা চাইবো সিস্টারদের, ম্যাডামদের কাছেও চাইবো, ফাদারদের কাছে চাইবো, সবাই রক্ত আন্দোলন আসুন। আজকে নদীয়ার বুকে একটা নিদর্শন তৈরি হোক, চার্চ থেকে খুব সুন্দর রক্তদাতা রক্তদান করবে। ধন্যবাদ সবাইকে। পরের বছর আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।